ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المكين الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا সালামেরি গজমালা দরুদেরি হার ভালোবেসে যারে খোদা দিলেন উপহার এসো এসো নবী এসো এসো মোদের বাগানে তোমায় নিয়ে গাঁথবো মালা
তোমারি শরণে আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা मोहब्बत ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर মহান আল্লাহ পাকের অগণিত দয়া ও মেহেরবানি যিনি আমাদিগকে ইদরাকপুরের মাটিতে পবিত্র মাহে শাবানের বিশিষ্ট এক রাতে চার চোখের মিলন ঘটিয়েছেন। চিৎকার মেরে আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করি, উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী ও কওনো মাকা রাহমাতাল লিল আলামিন রাহাতিল আশিকিন আনিসুল গারিবিন উম্মতের গম খাওয়ার পয়গম্বর উম্মতের গম খাওয়ার नाइबी परवरदिगार अहमदी मुख्तार नबियों के सरदार मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लमेर उपरे अर्पित बर्षित नाजिल होक कोटि कोटि अल्लाह पाकेर रहमतेर धारा। सबाई बोली अल्लाहुम्मा आमीन। आरो जोरे अल्लाहर नबी सारा खुदा पाबी ना रे दीवाना अल्लाहर नबी सारा खुदा पाबी ना अल्लाहर वली सारा नबी पाबी ना रे दीवाना अल्लाहर वली सारा नबी पाबी ना। आगे जाओ अल्लाहर नबीर दारे गोलाम हो নত শিরে আল্লাহর নবী দিবেন খোদার ঠিকানা রে দিওয়ানা আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জিবরাইল বলে নবীর দারে দেখলাম কত পয়গম্বরে আপনার মতো একজন পেলাম না রে দিওয়ানা আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে কোন সুবহান। দুনিয়া চায় খোদা কে রাজি খোদা চায় নবী কে রাজি এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। পবিত্র কোরআন সূরা আল ইমরান আয়াত নাম্বার 31 রব্বে করিম বলেন বিসমিল্লাহির রহমানির রহিম কুল বলে দে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ কেহ যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাই ফাত্তাবিউনি সে যেন অনুসরণ অনুকরণ করে আপনার
তাহলে কি হবে? আমার আল্লাহ পাক বলেন ফাত্তাবিউনি ইহবিবকুমুল্লাহ, আমি আল্লাহ তাকে ভালোবাসব। আর কি করবেন? আমার আল্লাহ পাক বলেন শুধু ভালোবাসবো না, আরো কাজ করব। কি? আল্লাহ পাক বলেন ওয়ায়াগফিরু লাকুম যুনুবাকুম, আমি আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দেব। আল্লাহ আর কিছু করবেন? পাক বলেন আল্লাহু গফুরুর রহিম, আমি আল্লাহ তার উপরে রহমত বর্ষণ করতে থাকব। নবীর ইত্তেবা করলে আপনি কেন মাফ করবেন, কেন ভালোবাসবেন, কেন রহমত বর্ষণ করতে থাকবেন? আল্লাহ পাক অপর আয়াতে বলেন মাইয়াতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ, রাসূলের পায়রবি যারা করেছে তারা রাসূলের করিনি, আমি আল্লাহর পায়রবি করেছি। এই জন্যই আমি বলেছি আল্লাহ মানা নবী মানা নয়, নবী মানলে আল্লাহ মানা হয় নাকি? নবী মানলে আল্লাহ মানা হবে। মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত তার প্রিয় হাবিবকে মক্কা নগরে 40টি বছর সাধারণ জীবন যাপন করতে দিলেন। তখন তিনি নবী ছিলেন? নবী ছিলেন? না না, 40 বছরে নবী হয়েছে। নবী ছিলেন তো? সকলের একমত? আচ্ছা, কে বলতে চান যে নবী তখন নবী ছিলেন না? একজন ব্যক্তি যদি কেউ বলেন, হাত তুলবেন যে নবী তখন নবী ছিলেন না এই মাহফিলের মধ্যে। কেউ হাত তুলছে না, না জানি কি হবে। মারবো না, খাবো না, ধরবো না, ফেলবো না, কিছু করবো না, খালি আপনার ব্রেনটাকে ওয়াশ করবো। যে ওই পোকা ধরেছে সেই পোকাকে ছুটানোর জন্য প্রশ্ন। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর বয়সে নবী ছিলেন না। উনি আসমান, জমিন, চাঁদ, সিতারা, আরশ, কুরসি, লৌহ, কলম, জান্নাত, জাহান্নাম যখন কিছু ছিল না, আল্লাহর নিকটে আমাদের নবী নবী ছিলেন। যখন আল্লাহ ছিলেন একা, নাহি ছিল কোন শাখা, তখন আল্লাহ প্রকাশ হতে চায়। আপন নূর হইতে খোদা মুহাম্মাদি নূর করলেন জুদা। আপন নূর হইতে খোদা মুহাম্মাদি নূর করলেন জুদা। ঢেউ মারিল ইশকের দরিয়ায় রে, সময় যায়। ঢেউ মারিল ইশকের দরিয়ায়। যখন কেউ নাই, আল্লাহ প্রকাশ হওয়ার জন্য নবীকে বানিয়েছেন। বাবা 40 বছর বয়সে শুধুমাত্র এলানে নবুয়াত প্রচার হয়েছে, আল্লাহ এক এবং আমি তার প্রিয় নবী। সুবহানাল্লাহ। নবী ও রাসূল আমি তার, এটা এলান। নবী বহু আগে থেকে। যদি আপনি বলেন কোরআন থেকে দলিল নেব, তো কোরআন মাজিদ 26তম পারা অটুট বিধান আল্লাহ পাকের কোরআন। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। হুয়াল আউয়াল
अव्वलु सबसे पहले बनाया गया, वल आखिरु সকলের শেষে দুনিয়ায় পাঠানো হয়েছে, ওয়াল যাহিরু এবং জাহির করা হয়েছে, ওয়াল বাতিন এবং গোপনে রাখা হয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। যদি হাদিস শুনে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনার রূহি ওয়াজ জাসাদ, আমি আল্লাহর নিকটে তখন নবী ছিলাম যখন আদম পানি এবং মাটির ভিতরে মিশ্রিত ছিল, আমি আল্লাহ পাকের নিকটে তখন নবী ছিলাম। হাযা হাদিসুন সহিহ, হাদিসটি সহিহ সহিহ সহিহ। আর আপনি বলছেন নবী 40 বছরে, তাহলে আপনার ইমানের ওই পোকা পরিষ্কার করুন। রাসূল পাকের প্রথম নবী হওয়াতে কোরআন মাজিদের দলিল সহিহ হাদিস। জোরে বলুন। আব্বাজি আমার, মক্কা নগরে নবী আমার যখন এক আল্লাহ ওয়াহদানিয়াত প্রচার করতে লাগলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আবু জাহেল, উতবা, সাইবা দুশমন সবাই আমার নবী পাকের কথা মেনে নিতে চায় না। বাবা কেউ বা নবীকে আঘাত করে, এমন কি আবু জাহেল রাসূল পাককে এত আঘাত করেছে বাবা। মক্কার কাবা ঘরের দেওয়ালে নবী পাকের একবার মাথাকে ঠুকিয়ে দিয়েছেন। আমার নবী পাকের খুন মোবারক পার হতে লেগেছে। আমার রাসূল পাক কোনো কথাই বললেন না, চুপচাপ ঘরের দিকে রওনা দিয়েছেন। আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি দেখছেন নবী পাকের মাথায় মোবারকায় কাপড় বাঁধার মতো আমার ঘরে অবশিষ্ট কাপড় নাই। মক্কা নগরের সর্বশ্রেষ্ঠ ধনী মহিলা আমার রাসূল পাক হুজুর পাক নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথা মোবারকায় নিজের ওড়নার এক কোনাকে ছিঁড়ে নিয়ে মাথায় ব্যান্ডেজ করে দিলেন। সোনা মানিক নবী আমার ঘরের ভিতরে আছেন, দুশমনের দল ঘরের দরজার বাহিরে। বাবা কোথায় পাবেন আপনি জায়গাটা দেখুন, মক্কা শরীফে খানায় কাবা পাবেন, খানায় কাবার পরে মাকাম ইব্রাহিম পাবেন, মাকাম ইব্রাহিমের পরে জমজম কূপের আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমায় চেনে না, তাদের চেনার ক্ষমতা দান করো। তুমি ওই নবী চিনলে না। বন্ধুরে আমার মুসলমান একের পর এক আমার নবী পাকের আখলাক চরিত্র দেখে, ব্যবহার দেখে কালেমা পড়তে লাগলো। ও বাবাজি আমার খেয়াল করুন, গালি দেয় দুশমনেরা, আমার নবী যত গালি দুশমনেরা দেয় আমার নবী তত বেশি দোয়া দেয়। जो गलिया सुन के दुआ ए दे बार बार, ऐसे नबी पे दोस्त ईमान लाए, मदीना बुला आमना के लाल, मदीना बुलाए, मदीना बुलाए। আব্বাজি আমার মক্কা নগরের হালাত বড় খারাপ। যারা কলেমা পড়ে তাদের প্রতি অত্যাচার করা হয়। বাবা প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কলেমার আহ্বান শুনে ও বাবাজি আমার একজন মানুষ যার নাম হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমার নবী পাকের দরবারে গিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ।
সেই তিনি ছিলেন উমাইয়া বিন খালফের ঘরের দাস হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মুনিব। যখন তার সাথীদের কাছে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলেমার খবরটা পেয়েছে, সঙ্গে সঙ্গে বেলালের কাছে গিয়েছে। ওগো হাবশী বেলাল, শুনলাম তুমি নাকি কলেমা পড়ে ঈমান নিয়ে এসেছো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রচারিত ধর্ম গ্রহণ করে নিয়েছো। আল্লাহর রাসূলের আশিক হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, মুনিবের বেটা মুনিব, যেটা শুনেছেন সত্য কথা, আমি কলেমা গ্রহণ করে মুহাম্মাদি ধর্ম অবলম্বন করেছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় শ্রেষ্ঠতম আশিক বাবা, দুশমন উমাইয়া বিন খালফ ঘরের ভিতরে যায়, চাবুক হাতে করে আনে, বেলালকে ডাক দিয়ে বলে, বেলাল তুমি আমার হাতে চাবুক দেখতে পাও, এই চাবুকের আঘাতে তোমাকে ঝাঁঝরা করে দেব, তোমাকে জড়জড় করে দেব। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা উত্তর দিলেন, আমার চিন্তা নাই, কোনো জানের পরোয়া নাই, আপনার যাহা ইচ্ছা করতে পারেন, আমার কোনো আপত্তি নাই। বন্ধুরে, দুশমন উমাইয়া বিন খালফ তার উপরে চাবুক আঘাত করতে শুরু করে দিয়েছি। এমন ভাবে চাবুক মারে বাবা, সাপা সাপা করে আওয়াজ হচ্ছে। হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নীরব নিস্তব্ধ, জবান মোবারকায় শুধু একটি মাত্র আওয়াজ তিনি জারি করছেন, আহাদুন আহাদুন লা ইলাহা ইল্লাল্লাহ। ও যুবকেরা, সারাদিন চাবুক মেরে মেরে উমাইয়া বিন খালফের হাত ব্যথা হয়ে গেল। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু পরীক্ষা দিতে গিয়ে ক্লান্ত হননি, দুশমন মারতে মারতে ক্লান্ত হয়ে গেছে। বাবারে আমার সরকারে আলা হযরত এই ইশক সম্পর্কে আলোচনা করতে গিয়ে বলতেছেন, আয়ে ইশক তেরে সদকে জলনে সে ছুটে সস্তে, जो आग बुझा देगी वो आग लगाई है। বন্ধু, ইশকের আগুন যার লেগে যায় সে জিন্দেগি কুরবান করে দেয়, ইশক থেকে দূরে সরে আসে না। मोहब्बत की नहीं जाती मोहब्बत हो जाती, अगर हो गया तो पार पार हो गया। কারণ ইমানের আলোচনায় লেখা আছে, ইকরারুম বিল লিসান, জবানে স্বীকৃতি দেওয়া, ওয়া তাসদিকুম বিল কলব, এবং অন্তরে সেটা মেনে নেওয়ার নাম হলো ঈমান। যাদের জবান থেকে দিলে চলে গেছে তারা আমার নবীর আশিক হয়ে গেছে, আর যাদের ঈমান এখনো অন্তরে যেতে পারেনি তারা নবীর দুশমন হয়ে বসে রয়েছে। শুধু বলতেছে নামাজ কিভাবে পড়বো, কেন মক্কায় এরকম পড়ে? তুমি জানো বাবা, মক্কা যাবে মদিনায় যাবে 4 শ্রেণীর লোক পাবে। এক শ্রেণীর লোক নামাজ পড়ে যাবে হাত বেঁধে, চোখে দেখা কথা বলতে, হাদিস কোরআনের কথা বলি না, এইভাবে। আর এক শ্রেণী বাঁধে এইভাবে, আর এক শ্রেণীর লোক বাঁধে নাভির নিচে, আর এক শ্রেণী বলতে ধৌস তোরা ওপর আর নিচে নিয়ে ঠেলাঠেলি করছিস, তা আমরা বাঁধবই না। আচ্ছা আপনারাই বলেন, যারা বাঁধে না তাদের হচ্ছে। এখন এরা ঝামেলা করতেছে, বলতেছে কোনটা ঠিক, হানাফি মাযহাব মানবো না, আমাদেরটা ঠিক। ওসরের দল, নাভির নিচে হাত বাঁধা 11টা দলিল আছে, তুমি তো 3টা বলো যেগুলো জয়ীফ, আর 8টাই সহিহ দলিল, যেটা তোমাদের জ্ঞানের মধ্যেই নাই। তুমি এখন শিক্ষিত হয়েছো, বাংলা পড়ে দুটি কথা বলতেছো, ইংরেজি পড়ে কথা বলতেছো। ও বাবাজি আমার, এমনি করে তুমি পুঁথিগত বিদ্যা অর্জন করেছো, মাদ্রাসায় পড়েছো, স্কুলে পড়েছো, কলেজে পড়েছো, ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছো। বন্ধু, তোমার কি জানা নাই জ্ঞান হলো 2 ভাগে বিভক্ত, এক হলো পুঁথিগত বিদ্যা আর এক হলো দীক্ষাগত বিদ্যা। এক হলো শরিয়াতি জ্ঞান আর এক হলো মারেফাতি জ্ঞান, এক হলো ইলমে শরিয়াত আর এক হলো ইলমে মারেফাত। এই 2 জ্ঞানে যিনি জ্ঞানান্বিত হয় ওই ব্যক্তিকে বলা হয় একজন জ্ঞানী। তুই পুঁথিগত বিদ্যা বলছো কেন?
এই পুঁথিগত বিদ্যা দিয়ে ঝামেলা করেছে, আর ইলমে মারিফাত দিয়ে ঝামেলার নিরসন করে মানুষ আল্লাহওয়ালা হয়ে গেছে। আপনি যদি মৌলবীর কাছ থেকে নামাজ জিজ্ঞাসা করেন, মুফতির কাছে জিজ্ঞাসা করেন, যে মুফতি যে দলের ফতোয়া দেবে সেই দলে, ঠিক না বলেন? ঠিক না ভুল? সেই দলের ফতোয়া দেবে। নামাজ, বন্ধুরে আমার, নামাজ সম্পর্কে মনে করুন আমার নবী পাক দল সম্পর্কে বলেছেন ৭৩টি দল, একটি হবে জান্নাতি, এখন ৭২ দল হবে জাহান্নামী। এখন বাবা আলেম ওলামা হাফেজ কারি মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির যত আছে, যে যে দলের সে দলের কথা বলে। কেউ বলে বাবা নাভির নিচে হাত বাঁধা যাবে না, কেউ বলে বাবা বুকের উপরে হাত বাঁধা যাবে না। মৌলবীর কাছ থেকে নামাজ লিব না, মোল্লার কাছ থেকে নেব না, মুফতির কাছ থেকে নেব না, কারণ মোল্লারাই বেশি চোর। সমাজ নষ্ট করেছে এই মোল্লার দলে, আবার সমাজকে শোধন করেছে এই মোল্লার দলে। কিন্তু এখন যে সময়, এ সময় ফিতনার যুগ, আমাদের কাছ থেকে আপনি নামাজ নিলে সঠিক নামাজ পাবেন না। তাহলে কাদের কাছ থেকে নেব? বাবাজি আমার, কোরআন মাজিদ আমরা তেলাওয়াত করি, সূরা ফাতিহা পড়ি, ৫ ওয়াক্ত নামাজে পড়ি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে প্রচালিত করো। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদের উপরে আপনি পুরস্কৃত করেছেন, যাদেরকে আপনি ইনাম দিয়েছেন, তাদের পথে আমাদেরকে চালিত করো। তাহলে বোঝা গেল সিরাতাল মুস্তাকিম হলো সেটা, ইনাম প্রাপ্ত ব্যক্তি হলো যেটা। ভালো করে বুঝবেন, আমি কোন মোল্লার কথা বলছি না, আল্লাহর কথা বলছি। খুব ভালো করে ব্রেনে ঢোকাবেন, আমি তো সবার জন্য না, সবাই আমার জন্য না, তবে সঠিকটা বুঝতে হবে। নামাজে আপনি আমরা বললাম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আমাদের আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল পথে প্রচালিত করো। সরল সঠিক পথ কোন পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো, গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, তাদের পথে নয় যারা অভিশপ্ত হয়েছে, লানত প্রাপ্ত হয়েছে। তাহলে বোঝা গেল ইনাম প্রাপ্ত ব্যক্তির পথ সঠিক পথ। এবার জানতে হবে ইনাম কাদের উপরে? আল্লাহ আপনি প্রচার দেন, আমার আল্লাহ ডিক্লার দিলেন অটুট বিধান আল্লাহ পাকের কোরআন। আল্লাহ পাক বলেন বিসমিল্লাহির রহমানির রহিম, আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস-সিদ্দিকিন ওয়াশ-শুহাদাই ওয়াস-সালিহিন। আমার ইনাম প্রাপ্ত ব্যক্তি হলো ৪ শ্রেণীতে বিভক্ত। ভালো করে বুঝবেন কথাগুলো, কারণ এখন বাবা মোল্লার দল দুটো একটা কিতাব পড়েছে আর ইংলিশ পড়ে ইংরেজিতে বড় বক্তব্য দিচ্ছে, আর সমাজের মানুষ এখন নামাজ পড়তেছে ঠুকে আর চলে, ঠকে আর চলে। এখন ১ নাম্বার নবীন, ১ নাম্বার নবীন, আল্লাহ ইনাম দিয়েছেন নবীনদের উপরে। নবী এখন কতটা আপনার আমার জানা দরকার। নবীনদের সংখ্যা আপনার ১,২৪,০০০, ১,২৪,০০০ নবীনদের ভিতরে সবাই কিন্তু রসুল নন, আল্লাহ বা রসুল বানিয়েছেন ৩১৩ মতান্তরে ১৪, বাকায়া সবজন হলেন নবী, কিন্তু ৩১৩ থেকে ১৪ জন হলেন রসুল। আর সমস্ত নবী ও রসুলের ভিতরে শ্রেষ্ঠতম রসুল আমাদের নবী। ঈমান ঠিক করেন আগে। বন্ধু আমার, সোনা মানিকেরা, খুব ভালো করে ব্রেনের ভিতরে রাখুন। চলুন না কেন একটুখানি দেখি। ২ নাম্বার হলো সিদ্দিকিন। তাহলে এখন কোন নবী, এখন নবী আছে বাবা? নবী নবী আছে? আমিনুদ্দিনকে যেমন দেখতে পাচ্ছেন, এরকম কোন নবীনকে দেখতে পাবেন? কথা বলেন, কোন নবী? মুসা নবী, দাউদ নবী, ঈসা নবী, নূহ নবী, সুলাইমান নবী, আমাদের নবী, কোন নবী দেখতে পাবেন? তাহলে এখন
নবীন আর নাই। আমাদের নবী আল্লাহ পাক বলেন ওয়া খাতামান নবীন, ইনি হলেন শেষ নবী। আমার নবী নিজে হাদিসে বলেন আনা খাতামান নবীন লা নবী বাদি, আমি হলাম শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে না বা হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। আবার এসো প্রেমী জগতে ফিরে নতন করিয়া আযান হাকিতে কাবার মিনার পরে। কিসের পরে? কাবায় পরে যাব। এক নাম্বার নবীন, নবী এখন নেই। সিদ্দিকিন, তাও এখন নেই। 3 নাম্বার শহীদগণ, তারাও এখন নেই। 4 নাম্বার সলিহিন। সলিহিন অর্থ হলো নেককার ব্যক্তিগণ। এখন নেককার ব্যক্তি বলতে আল্লাহর আউলিয়া বান্দাগণ। আমার কথা না বাবা, আল্লাহর কোরআনের কথা। তাহলে আল্লাহর আউলিয়া বান্দা এখনো আছেন, 3 রকম নেই। শহীদগণও নেই, সিদ্দিকিনও নেই, নবীনও নেই। তাহলে আমাদের নামাজ যদি এখন নিতে হয় তো আল্লাহর ওলি বান্দাদের কাছ থেকে নামাজ নিতে হবে, মোল্লার কাছ থেকে নিলে হবে না। মোল্লারা আপনাদের শেষ করবে। ভালো করে বুঝবেন, 850 বছর আগে খাজা গরিব নওয়াজ আমাদেরকে নাভির নিচে হাত বাঁধা নামাজের বিধান দিয়ে গেলেন। গাউসে আজম তার আগে নাভির নিচে হাত বেঁধে নামাজ পড়ার বিধান দিলেন। আর এখন কেউ হাত বুকে বাঁধে, কেউ হাত ছেড়ে দেয়, কেউ এইভাবে বাঁধে, এই দিয়ে নামাজ পড়তেছে। নামাজের হালাত দেখেন, কি অবস্থা দেখেন। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা। ওই নামাজ তোমার কবুল হবে কেমনে করলে আশা, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। হুজুর নামাজ পড়লাম হলো না, আবার চুরি করলাম, বুঝলাম না। মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদেতে আজান দিলে সবার আগে যাও, মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। আরো অবস্থা দেখেন নামাজে, ঠুকে আর চলে, ঠকে আর চলে। অবস্থাটা কি দেখেন। নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, নামাজের ভিতরে তোমায় মশায় কামড় দিলে, মশা তুমি আগে মারো রুকু সেজদা ফেলে, নামাজ হইল না রে তোর, নামাজের নিলি না খবর। মন্ত্রী ধরলি নামাজ, পড়লি নামাজ সারা জীবন ভর, নামাজ হইল না রে তোর। আল্লাহ বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এক শ্রেণীর নামাজের জন্য আমি, নামাজীদের জন্য আমি আল্লাহ ওয়াইল দোজখ বানিয়ে রেখেছি। মোল্লার কাছ থেকে নামাজ নিয়ে এখানে বাদো সেখানে বাদো, গন্ডগোল। কোন মোল্লার কাছ থেকে নামাজ নিতে হবে না, নামাজ নিতে হবে আল্লাহ ওয়ালাদের কাছ থেকে। যার ঈমান ইকরারুম বিল লিসান, জবানের সঙ্গে কলবে গিয়ে পৌঁছেছে, এই রকম ব্যক্তির কাছ থেকে নামাজ নেওয়া লাগবে। ঠিক ঠিক কি না বলেন? আমার কথা কি বুঝতেছেন?
খুব ভালো করে বোঝেন, এই সমাজকে আমরাই নষ্ট করে ফেললাম। আমার মতো বক্তারাই, ইউটিউব খুলবেন তো বক্তার অভাব নাই, হাজার হাজার বক্তা। কেউ বলছে নামাজ হবে না, এটা হবে না, সেটা হবে না। কি হবে না? সবে বরাত নাই, হালুয়া রুটি নাই, বেদাত নামাজ নাই, আছে কি? তাহলে শুধু মসজিদে যাবা আর ফরজ পড়বা, দৌড় মারবা। মানে মক্কাতেও যা আছে মদিনাতেও তাই। আল্লাহর কসম করে বলছি, খানায় কাবাকে ভারত, পাকিস্তান ও বাংলাদেশের মানুষ যতটা সম্মান করে আর কোন দেশের মানুষ এতটা সম্মান করে না। নিজের চোখের দেখা বলতেছি, মক্কা শরীফ আল্লাহর খানায় কাবার দিকে ফিরে আমরা থুতু ফেলতে চাই না, আদবের খেলাফ। আর আল্লাহর খানায় কাবার দিকে পা লম্বা করে কোরআন শরীফ পড়ছে মক্কার মাটিতে, চোখে দেখে। আপনি মক্কার কথা বলতেছেন, তাহলে আপনিও খানায় কাবার দিকে পা দিয়ে নামাজ পড়েন, কোরআন শরীফ পড়েন। মক্কা মদিনা নাকি এদের দলিল? সোরের বাসা। ওরা বেঁচে আছে শুধু আমার দয়াল নবীর সাদকাতে। গজব যদি আগে আসে তো ওখানেই আসবে, কিন্তু আল্লাহর কাছে নবী চেয়েই নিয়েছেন, আল্লাহ দিও না, এই জন্য তারা টিকে আছে। কিন্তু সেখানে সব থেকে বিয়াদবি বেশি। আপনি মনে করছেন আরব, মক্কা মদিনার মানুষ সব থেকে আইয়াসি বেশি, কোটি কোটি টাকার মালিক তারা। আপনি জানেন না, কারো 3টে বউ, কারো 4টে বউ, তারা আইয়াসি বেশি। আল্লাহ রহমত, আমরা ভারতের মাটিতে জন্ম নিয়েছি, আমাদের ইমানের মতো কারো ইমান নাই। আর এই ইমানের ভিতরে এখন গন্ডগোল পাকাচ্ছে কিছু মোল্লার দল। সাধারণ মানুষের ইমানে দাগ লাগাবেন না। আমার নবীকে প্রেম করো জানের থেকে বেশি। মক্কা মদিনাকে উপমা দিয়ে নয়, মক্কাকে আমরা ভালোবাসি খানায় কাবা আছে বলে, মদিনাকে আমরা ভালোবাসি আমার নবী আছেন বলে। ওই যে কোন হাজি আছে কি করলো এ দেখে নয়, কোন মানুষ কিভাবে পড়লো তা দেখে নয়, আমরা মদিনাকে ভালোবাসি রাসূলের পাকের খাতিরে, মক্কাকে ভালোবাসি, মক্কার খানায় কাবার দিকে নামাজ পড়ি। আমার নবী আমাদের জন্য কাবা বাইতুল্লাহ বানিয়ে নিয়েছেন বলে। নইলে আদম নবীর কেবলা বাইতুল মুকাদ্দাস, নূহ নবীর কেবলা বাইতুল মুকাদ্দাস। এক কথায় 1,23,999 জন নবীদের কেবলা বাইতুল মুকাদ্দাস, শুধুমাত্র আমাদের জন্য এবং রাসূলের পাকের খাতিরে কাবা বাইতুল্লাহ হয়েছে। আল্লাহ করে দিয়েছেন আমাদের নবীর ওসিলাতে, তাও সেটা এই শাবান মাসে, তাও সেটা অন্য মাসে হয়নি, এই শাবান মাসে। জোরে বলুন। আরে সোরের দল এখন শাবানের বরকত আর নাই। এই মোল্লা থাকবেই, চিরজীবন ছিল, এখনো আছে, আগামীতেও। তাদের দল কতটা বললাম? 72। এই জন্য সব হাফেজ কারি মাওলানা আমার নয়, সব মুফতি মুহাদ্দিস আমার নয়। হে বাবা, আপনি কি জানেন না কারবালার মাটিতে শহীদ করেছিল হোসেন পাককে তারা? মুফতিয়ানে কেরাম ছিল যারা, হাফেজে কোরআন ছিল যারা, নামাজি ছিল যারা। তো নামাজ পড়লি আমার, নামাজ পড়লে আমার হয় না বাবা। নামাজ যদি নিতে হয় তো আল্লাহর ওয়ালাদের কাছ থেকে নিতে হবে, নবী ওয়ালাদের কাছ থেকে নিতে হবে। কেমন নামাজ? মাওলা কায়নাত শেরে খোদা কারামাল্লাহু ওয়াজহুল কারীম নামাজ পড়ার আগে জিহাদে গেছেন, জিহাদে পায়ে তীর ঢুকে গেছে, পায়ে তীরে হাত দেয়, উনি কাঁদেন, খবরদার কেউ তীরে হাত দিও না, আমার নবী পাক মানা করেন। যখন যতই কষ্ট হোক নামাজ তো মাওলা পাক কাজা করবেন না, আমাদের মতো তা উনি নন যে একটু কিছু হয়ে গেল আর নামাজ বাদ, তা তো নয়। উনি নামাজ কাজা করবেন না, যতই কষ্ট হোক। উনি নামাজে দাঁড়িয়ে গেলেন, যেই সেজদায় গেলেন আমার নবী পাক বললেন এবার তীর বার করো। তীর বার করা হয়, মাওলায়ে কায়নাতের কোনো খবর নাই। জোরে কোন সুবহানাল্লাহ। তো নামাজ নিতে মাওলা আলীর কাছ থেকে কেন? তিনি নামাজ পড়ছেন, নবী পাক যার সম্পর্কে বলেছেন আনা
মদিনাতুল ইলমু ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী জ্ঞানের শহর, আমার আলী তার দরওয়াজা। এখানেও যদি কেউ ঝামেলা পাকায়, আমার নবী আবার একদম খাস করে দিলেন, আনা দারুল হিকমা ওয়া আলিয়ুন বাবুহা, আমি নবী মারেফাতের ঘর, আমার আলী তার দরওয়াজা। তুমি এখন নামাজ নিচ্ছ কার কাছ থেকে? ইংলিশ জাননে वाला। বাবারে, এর মতো ইংলিশ কেউ বলতে পারে না। পাগলের দল কোথাকার। আল্লাহ ওয়ালাদের কাছ থেকে নামাজ নিতে হবে। তাহলে আমরা বিধান পেলাম, সুস্পষ্ট বুঝতে পারলাম। আমরা নামাজে বলেছি সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, যাদের প্রতি আপনি পুরস্কার দিয়েছেন আল্লাহ, আমাদেরকে তাদের পথের অনুসরণকারী বানিয়ে দাও। তাদের পথে চালিও না যাদেরকে তুমি গজব দিয়েছো, ধ্বংস করেছো, বহিষ্কৃত করেছো, নাকি গো? তাই তো বলি, এটা কোন পথ? ইহদিনাস সিরাতাল, জোরে কোন সুবহানাল্লাহ। তাই নামাজ বুঝে নিলেন। আমি নামাজের দিকে বেশি যাচ্ছি না, কারণ আমি হাফসি বেলাল রাদিয়াল্লাহু তাআলা ঘটনাটাই বেশি আপনাদের কাছে বলবো। জোরে বলুন সুবহানাল্লাহ। বলবো না ছেড়ে দেব? খেয়াল করেন, গো প্রেমের আলাপ করেন নবী মেরাজে যাইয়া, প্রেমের আলাপ করেন নবী মেরাজে যাইয়া, একা করে নিলেন তার জিবরাইল আসিয়া, প্রেমের আলাপ করেন নবী মেরাজে যাইয়া। তুমি কি মনে করেছো? আহা, আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অবস্থা দেখেন। জিবরাইল আমিন এসে আমার নবীকে নিলেন একা করে। মুহাব্বতে দরুদ আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আগা প্রেমের আলাপ করেন নবী মিরাজে যাইয়া, প্রেমের আলাপ করেন নবী। একটু বলেন জোরে, কোথায় গিয়া? মিরাজে যাইয়া। আর উর্দু শব্দ মিরাজ, কিন্তু আমরা শুধু মিরাজ। প্রেমের আলাপ করেন নবী, খুব জোরে, প্রেমের আলাপ করেন নবী, একা করে নিলেন তারে, একা করে নিলেন তারে জিবরাইল আসিয়া, প্রেমের আলাপ করেন নবী। সবাই জোরে বলুন না, প্রেমের আলাপ করেন নবী মিরাজে, উম্মতের কান্ডারি নবী, আমার নবী দয়াল নবী, দিন রাত কাঁদেন নবী, দিন রাত কাঁদেন নবী উম্মতের লাগিয়া, প্রেমের আলাপ করেন নবী মিরাজে যাইয়া, প্রেমের আলাপ করেন নবী মিরাজে যাইয়া। জোরে বলে, আরো জোরে। মিরাজেতে নিলেন তারে, মিরাজেতে নিলেন তারে, অতি আপন বন্ধু করে, মিরাজেতে নিলেন তারে, অতি আপন বন্ধু করে, জান্নাতের চাবি দিলেন, জান্নাতের চাবি দিলেন, জান্নাতের চাবি দিলেন তাকে বুঝাইয়া, প্রেমের আলাপ করেন নবী। আরো জোরে, প্রেমের আলাপ করেন নবী মিরাজে যাইয়া, একা করে নিলেন তারে, একা করে নিলেন তারে জিবরাইল আসিয়া, প্রেমের আলাপ করেন নবী। আহা, আরো সেতে নিলেন যারে, আরো সেতে নিলেন যারে, মনের কথা কল কইবেন তারে, আহা, আরো সেতে নিলেন যারে,
কথা কইবেন তারে 70,000 পর্দা খোদা 70,000 পর্দা খোদা দিলেন উঠাইয়া প্রেমের আলাপ করেন নবী মেরাজে যাইয়া প্রেমের আলাপ করেন নবী আল্লাহ কবুল করে নাও জোরে বলি আমিন মিরাজে যাইয়া আমার নবী প্রেমের আলাপ করে আরে খেপা ওই নবীর কোনো ক্ষমতা নাই আমার জওয়ান যুবক সোনা মানিকেরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে চাবুক মারতে মারতে পুরো দেহটা ঝাঁঝরা বানিয়ে দিয়েছেন পুরো দেহ যখন ঝাঁঝরা হয়ে গেল এমন সময় উমাইয়া বিন খালদ গিয়েছে ঘরে আরাম করার জন্য প্রহরীদের বলতে চাচ্ছে প্রহরীরা খবরদার যেন বেলালকে পানি পান করতে দেবে না খাবার যদি চায় খেতেও দেবে না দেখবে তার মধ্যে প্রেম কত আমি উমাইয়া বিন খালদ না দেখে তাকে ছাড়বো না আমার বাবাজি সোনা মানিকেরা থাম্বা সঙ্গে হাবশী বেলাল রাদিয়াল্লাহু তাআলা নুকে বেঁধে রাখা হয়েছে একটু পানিও পান করতে দেওয়া হয় না একটু খাবার তাকে খেতে দেওয়া হয় না বাবা শুধু চাবুকের আঘাতে আঘাতে পুরো দেহ ঝাঁঝরা বানিয়ে দিয়েছে উমাইয়া বিন খালদ তো আরাম করে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরাম নাই দ্বিতীয় দিন আবার সকাল বেলা উমাইয়া বিন খালদ চাবুক হাতে করে নিয়ে এসেছে বেলাল এখনো কি মুহাম্মাদি ধর্মকে তুমি ত্যাগ করতে পারবে না আমাদের ধর্মকে তুমি মেনে চলো আমরা যাহা বলি সেই মোতাবেক জীবন যাপন করো বেলাল রাদিয়াল্লাহু তাআলা মুনিবের বেটা মুনিবকে ডাক দিয়ে বলছেন ওগো মুনিবের বেটা মুনিব আমার আপনারা যাহা ইচ্ছা তাই করুন একবার বলে দিয়েছি বারবার এক কথা বলতে ভালো লাগে না আমাদের যদি কেউ মারতো আমরা কি করতাম যদি এখন কেউ বলে খবরদার তুই নামাজ পড়তে যাস না ধুস নামাজ মদ খাস না তুই মদ খাবো না কেটা বলেছে এখানকার লোক ভালো এরা মোটে মদ চাঁদ খায় না গাঁজা খায় না সুদ খায় না খুব ভালো লোক শিক্ষিত জায়গা খুব ভালো বাবা আমার শিক্ষা আছে কিন্তু দীক্ষা নাই যার কারণে মদ বন্ধ নাই ইশকের আগুন যদি আপনার ভিতরে জ্বলতো তাহলে আপনার দ্বারাতে মদ কখনো স্পর্শ হতো না বাবা ওরে আমার জওয়ান যুবক সোনা মানিক আপনি মনে করতেছেন আমি না 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 মদ পান করব যুবক আমার কথা আপনি 11টা দিন পালন করুন 11টা দিন বেশি নয় কয়টা দিন 11টা দিন কি আপনি আল্লাহ আল্লাহ করবেন মনে করুন আল্লাহ বলতেছেন এক নিঃশ্বাসে বলবেন 2 বার 3 বার 5 বার 7 বার 10 বার যতবার বলতে পারেন এক নিঃশ্বাসে বলার পরে আপনি আল্লাহ শব্দটা নিঃশ্বাস ফেলে না দিয়ে ঢোক গিলে নেবেন ভিতরে 11 দিন করে দেখুন তারপর আপনি বুঝতে পারবেন কিছু নমুনা কি বললাম আল্লাহ 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 গিলে নিলে ছেড়ে দেওয়া না মানে এই যে নিঃশ্বাসটা নিলাম 2 বার 4 বার যা বললাম গিলে নিলেন গিলে দেখুন 11টা দিন কিছু নমুনা পাবেন আরে বাপ আপনি যাত্রা পরিমাণ হলো কিছু অনুশোচনা করবেন যে আমিনুদ্দিন বলে গেছে একটু করি দেখি না চলা বলা ওঠার পথে আপনি রাস্তায় চলছেন আল্লাহ আল্লাহ করছেন মাঠে কাজ করছেন আল্লাহ আল্লাহ করছেন কিন্তু গিলছেন আপনার কলব মরে রয়েছে বাবা মরা অন্তরে কখন আল্লাহ ঢোকে নাও আপনি খাইতে সে কোন কলবটাকে খেতে দেন খেতে দিবেন দেখবেন আপনার কলব এমন পরিষ্কার হয়ে যাবে কিছু ভালো লাগবে না শুধু আল্লাহ এবং নবীর কথা শুনলে আপনার চোখ দিয়ে পানি এসে যাবে বন্ধুরে আমার বেশি আমল আপনাদের দেইনি একটা আমল দিয়েছি আমার মদ খাওয়া বাবারা আমার সুদ খাওয়া বাবারা আমার গাঁজা খাওয়া বাবারা একটি মাত্র আমল 11 দিন করে দেখুন সেটা কি দিয়েছি আল্লাহ 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 11 দিন করুন চলা ফেরা ওঠা বসার মাঝে আপনি ওঠা থেকে নিয়ে শোয়া পর্যন্ত সব সময় খেয়ালে থাকুন যে আমার আল্লাহ ছাড়া কেউ
যিনি আমাকে বাঁচিয়ে রেখেছেন, যিনি আমাকে সব দিয়েছেন নবীর ওসিলাতে, আর সেই রব ছাড়া আমার কেউ নাই। আমরা তো নামাজেই বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা তোমারই ইবাদত করি, তোমার কাছে সাহায্য প্রার্থনা করি। কি সাহায্য চাই? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আমাদেরকে সোজা সরল সঠিক পথে পরিচালিত করো। জোরে বলুন। এই সূরা ফাতিহাটা হলো প্রার্থনা সূরা। আর এটা কি আবার এক জায়গায় কিছু মৌলবীরা এনে বলবে, দেখোছো আল্লাহ ছাড়া কারো কাছে সাহায্য চাওয়া যাবে না। চোর, তোর মতো চোর জগতে দ্বিতীয় নাই। কারণ সূরা ফাতিহাটাই প্রার্থনা সূরা, পুরা সূরাটার ভিতরে একটাই প্রার্থনা, সঠিক পথে চালাও তাদের পথে যাদেরকে তুমি পুরস্কার দিয়েছো। আরে চোর, তোমার ইবাদত করি, তোমার কাছে কারো কাছে সাহায্য চাই না, কিন্তু নামাজে বলছে সিরাতাল্লাযিনা আনআমতা আলাইহিম। চোর একটুখানি বললো, পুরোটা বললো না, গন্ডগোলটা পাকাই দিল। তাহলে আল্লাহ ছাড়া কারো কাছে চাওয়া বলছে যাবে না। যদি তা না যেত তাহলে আল্লাহর কোরআন ভুল ব্যাখ্যা করেছে আর তোমরাই সঠিক করেছো। কিরকম? আপনি সূরা আন-নামাল 27 নম্বর সূরা খুলবেন, 39 নম্বর আয়াত দেখবেন। আল্লাহর নবী সুলাইমান পয়গম্বর তার দরবারে সবাইকে বলছেন আমাকে কেউ সাহায্য করতে পারবে? নবী সাহায্য চাচ্ছেন, আরে বলছে সাহায্য চাওয়া শিরক। তাহলে আল্লাহর কোরআনের বিরোধী করলো। সূরা আন-নামাল 27 নম্বর সূরার 39 নম্বর আয়াত। আমি যদি কথা ভুল হয় হাত কেটে দিয়ে যাব, হাত কেটে এখানেই নেবেন, কোনো অসুবিধা নাই, চ্যালেঞ্জ আমার। আর যদি থাকে তো মেনে নাও, চোরের কথা শোনো না, আল্লাহওয়ালা নবীওয়ালাদের কথা শোনো, আল্লাহর কথা শোনো। চ্যালেঞ্জ আমার। হয়তো আমার কথা রাগ করছেন অনেকে, আমার জওয়ান যুবক শোনা খুব ভালো করে বোঝেন। ওই কোরআন শরীফের আপনি সূরা আন-নামালের 33 নম্বর আয়াত থেকে পড়তে থাকবেন, দেখবেন আপনার ব্রেন ওয়াশ হয়ে যাবে। এবার 39 নম্বর 38-39 এ যাইয়া আল্লাহর নবী সুলাইমান তার দরবারে সমস্ত জিন যার কথা শুনতেন, দৈত্য যার কথা শুনতেন, বাতাস যে সুলাইমান নবীর কথা শুনতেন, আল্লাহর নবী সুলাইমান যদি বলতেন আয় বাতাস পূর্ব দিকে নয় পশ্চিমে চলো, তো চলে যেত। জোরে বলেন। এত ক্ষমতা আল্লাহ দিয়েছিলেন। এখন সুলাইমান পয়গম্বর বলেন কেউ আমাকে উপকার করতে পারবে? তখন জিনদের ভিতরে একটা জিন বড় দৈত্য, বড়, যার নাম ইফরিত, আপনি দেখবেন ইফরিত, সে বলে হ্যাঁ আমি পারবো। কি উপকার? কত সময় নেবে? তো যে আমি বিলকিস বেগমের প্রাসাদ আপনার এই সিংহাসন থেকে দাঁড়ানোর আগেই এনে দেব। বলছে আমি অত সময় দিতে পারবো না। তার আগে কে পারবে? তখন মানব জাতের মধ্যে একজন আল্লাহর ওলি যার নাম আসিফ বিন বারখিয়া, তিনি বললেন ওগো নবী সুলাইমান, আপনার চোখের পলকের মধ্যে বিলকিস বেগমের প্রাসাদ হাজার হাজার মাইল দূর থেকে আপনার নিকটে হাজির করে দেব। তাহলে আল্লাহর ওলির ক্ষমতা কত! আর বলছে শিরিক। নবী চাচ্ছেন শিরিক নয়, আল্লাহ যাদের ক্ষমতা দিয়েছেন তাদের কাছে চাওয়া নবীদের সুন্নাহ। তুমি শিরকের ফতোয়া দাও। নবী বলছেন রাবিয়া বিন কাবকে চাও আমার কাছে। রাবিয়া বিন কাব বলেন হুজুর আমি কি চাইবো? জান্নাতে আপনার বন্ধুত্ব চাই, দুনিয়ায় গোলামি করি, জান্নাতেও যেন গোলামি করতে পারি। আমার নবী পাক বলেন দিয়ে দিলাম, আর কিছু চাও? নবী চাইতে বলছেন, আরে মানা করছে।